শোনো গো সবে শুনো চিত্র কাহিনী এক পরিবর্তন। দেশে এক বনের ধারে ছোট্ট নদীর তীরে এক রাখাল ছেলে এক ছোট কুটিরে। আপন বলে তার কেউ ছিল না দুনিয়ায়, সারাটা দিন চড়াতো বনে। আমায় ডাকা ডাকি শুনি তো পশু পাখি যখন বাজাতো বেনু নিজেরই মনে। পশু পাখি হরিণ হাতি সাথী ছিল তার, সঙ্গে তাদের হেসে খেলে দিতে যেত পার। সে তাদের কথা তারা বুঝত তার। এমনি করে কয়েক বছর হয়ে গেল পার। হঠাৎ কি হলো মনে ভাবলো রাখাল, কি কারণে মানুষের সঙ্গ বিনা আর থাকা না যায়। যা ছিল ঝুলি করি তাই নিয়ে সে দিল পাড়ি, যাওয়ার আগে সবার কাছে নিল সে বিদায়। হাতি প্রথমে কেঁদে বলল থেকে যা, বাছুর ছাগল সবাই বলল সঙ্গে না। পরে পাখিরা এলো সকলি দল বেঁধে, বলল মোরা গান শুনিয়ে রাখবো তোমায় বেঁধে। কিন্তু সে রাখালের মনে কি হয়েছিল কে জানে, গেল সে স্টেশন বাধা না মেলে। রেলের গাড়িতে চড়ে গেল সে দূর শহরে, সঙ্গী সাথী পশু পাখি ঢেলে পিছনে। শহরে সে রাখালের লেগে গেল তার, বিরাট বিরাট বাড়ি গাড়ি কত হাঁকডাক। মানুষে মেশিনে সেথা চলে লেনদে, আকাশে সেখানে উড়ে বেড়ায় এরোপ্লেন। সেই শহরের রাজমহলের এক কোণে এক আস্তাবলে ঘোড়া দেখা সোনার ছলে পেয়ে গেল কাজ। কিন্তু সে রাখালের ছেলে জঙ্গলেতে থাকার ফলে মানুষে কি কথা বলে ভুলে গেছে আজ। তার ভাষাও কেউ বোঝে না, করে হাসাহাসি। মনের দুঃখে রাখাল ছেলে বাজায় বসে বাঁশি। বাঁশি শুনে সেই শহরের যত কুকুর ছিল, রাখাল ছেলের সঙ্গে তাদের ভারী দোস্তি হলো। কিন্তু বাঁশির গুণপনার ভক্ত ছিল আরেক জনা, সেই প্রাসাদের রাজার কন্যা চম্পাবতী নাম। রাখাল ছেলের অগোচরে রোজ নিশীথে তার শিয়রে 100 চাঁপা ফুলের গোরে দিয়ে যেত দাম। কিছুই জানে না রাখাল, শুধু মনে ভাবে সরস্বতীর আশীর্বাদের পুত্র দিবা হবে। এরপরে এক রাতে হঠাৎ থেমে যায় ঘুম, দেখি চম্পাবতী শিয়রে তার দাঁড়িয়ে নিঝুম। অবাক রূপের রাশি
হাসি, বলে তোমার বাসি আমি যে দাসী। ও গো রাখাল ছেলে কোন সে দেশে খুঁজে পেলে, এ কোন সুরের জালে বাঁধলে গো আসি। বুঝলো না সে রাখাল ছেলে রাজকুমারীর ভাষা, হইল যে বোকার মতো দুটো ভাষা ভাষা। রাজকুমারী ভাবলো বুঝি কোন দেশ গিয়ে চাষা, চলে গেল ধীরে ধীরে মুখে তার হতাশা। এরপরে এক রাজার কুমার অ্যাম্বাসাডার গাড়ি চড়ে তার এলো জিতে নিল কন্যার কোমল হৃদয়। বলল চম্পাবতী হাসি, ও গো রাখাল সন্ন্যাসী, এবার তুমি বাজাও বাঁশি, দাও করে বিদায়। প্রাসাদে বন্দি ছিল এক যে খাঁচার তীরে, বলল রাখাল ছেলে শোনো যাব মন দিয়ে। যাও ফিরে যাব নে তোমার, কেউ বুঝবে না কথা তোমার, মানুষের ব্যাপার স্যাপার আলাদা রাখো। এরপরে যা হবার হলো, রাখাল ছেলে চলে গেল, আমার কথাটি ফুরালো কাহিনী খতম। বিদায় আমিও নিলাম করিয়া প্রণাম, যেন চির সুখী হয় দম্পতি পুরে মনস্কার। এবার সবাই মিলে প্রাণ খুলে ভাই বলো রাম রাম।